একটা ছোট্ট গ্রাম, চারিদিকে সবুজ ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর সকালের ঘন কুয়াশা। এই গ্রামের এক কোণে থাকে রঘু চাষি। রঘু খুব বড় মানুষ না, খুব নাম করা কেউই না। তার আছে শুধু 2 বিঘা জমি, একটা পুরনো গরু আর মাটির প্রতি অগাধ বিশ্বাস। প্রতিদিন ভোর হতেই রঘু উঠে পড়ে। ভোরের আলো ফোটার আগেই রঘু মাঠে চলে যায় আর মাটিতে হাত দিয়ে বলে, আজও ভালো ফল দিস মা। তার সংসার ছোট, স্ত্রী মালতী আর ছোট ছেলে গোপাল। গোপাল স্কুলে যায়, কিন্তু তার বইয়ের চেয়ে বাবার মাঠ বেশি প্রিয়। সে প্রায়ই বলে, বাবা, আমি বড় হয়ে তোমার মতো চাষি হব। রঘু হেসে তার ছেলের গায়ে হাত বুলিয়ে দেয়, কিন্তু চোখে তার লুকানো কষ্ট। 1 বছর বর্ষা আসে না, মাটি ফেটে যায়, ধান গাছ শুকিয়ে যেতে থাকে। গ্রামের সবাই চিন্তায় পড়ে যায়। কেউ জমি বিক্রি করে দেয়, কেউ কেউ তো আবার শহরে কাজ খুঁজতে চলে যায়। মালতী একদিন রাতে বলে, আর কত এইভাবে কষ্ট করবে? আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। গোপালকে নিয়ে এবার শহরে চলো। রঘু কিছু বলে না, সে শুধু বাইরে গিয়ে আকাশের দিকে তাকায়। পরের দিন সকালে রঘু আবারও মাঠে যায় এবং হাল শুয়ে বলে, সবাই ছেড়ে গেলেও আমি তোকে ছাড়বো না। হঠাৎ একদিন গ্রামের স্কুলের মাস্টার মশাই রঘুর কাছে আসেন। তিনি বলেন, নতুন এক পদ্ধতিতে চাষ করলে কম পানিতে ফসল বেশি হয়। সব শুনে রঘু প্রথমে ভয় পায়, তারপর সে ভাবে, হারানোর আর কি আছে, একবার চেষ্টা করলেই বা ক্ষতি কি। সে নতুন পদ্ধতিতে চাষ শুরু করে। সারাদিন সে মাঠে পড়ে থাকে, কখনো খায়, কখনো খায় না। মালতী চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে। গোপাল তার বাবার সাথে মাঠে কাজ শেখে। অন্যদের জমি যেখানে ফাঁকা, সেখানে রঘুর জমিতে সবুজ ফসল দুলছে। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। যারা একদিন ছেড়ে চলে গিয়েছিল, তারাই আজ বলে, রঘু, আমাদেরও চাষ করা শিখিয়ে দে। রঘু কারোর উপরে হিংসা করে না, সে শুধু বলে, মাটি কখনো কাউকে ঠগায় না, মাটির প্রতি বিশ্বাস রাখতে হয়। ফসল কাটার দিন রঘু মাঠে দাঁড়িয়ে আছে, তার চোখে জল, কিন্তু সে জল কষ্টের না, গর্বের। গোপাল বলে, বাবা, আমি বড় হয়ে তোমার মতো মাটির মানুষ হব। রঘু ছেলেকে বুকে জড়িয়ে ধরে। এই পৃথিবী দাঁড়িয়ে আছে চাষির ঘামে। যে মাটিকে ভালোবাসে, মাটিও তার মুখে একদিন হাসি ফোটায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।